হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি গীতা দিদিকে নিয়ে একটা ভিডিও করতে চলেছি এবং গীতা দিদির কিছু কথার উত্তর আমি আজকে দিতে চলেছি। তো দিদি বলে সম্বোধন করলাম, হ্যাঁ গীতা দিদি বলে সম্বোধন করলাম, কারণ এখন শুনেছি সবাইকে নাকি নাম ধরেই ডাকতে হবে, নাম ধরে ডাকলে পরে নাকি কোনো সমস্যা নেই। তো নাম ধরে কথা বলার মজাটাই আলাদা। ওরকম বাজে বাজে ভাষায় কথা বলাটা আমার একদমই পছন্দ নয়, বা আমি এরকম ধরনের বাজে ভাষা নিয়ে মানে এরকম অন্য নাম দিয়ে, বাবা মা যে নামটা দিয়েছে সেটা না নিয়ে অন্য নাম দিয়ে কথা বলাটা আমার একদমই আমার আটকে যায়, সত্যি সত্যি আটকে যায়। তো বাধ্যতামূলক বলতে হয়। তো যাই হোক, গীতা দিদিকে আমি আজকে নিয়ে বলতে বসলাম, কারণ দিদি বললাম একটাই কারণে, দিদি দিদা হওয়ার বয়স এখনও আমার দিদার হওয়ার বয়স এখনও আপনার হয়নি, সেই জন্য দিদি বলেই সম্বোধন করলাম। আপনি যতটাই অল্প বয়স আমাকে মনে করছেন, 25-26 বলছেন, অতটাও অল্প বয়স আমার না, একটু বেশি হবে। তো যেহেতু দুটো বাচ্চার মা, একটু বেশি হবে। কিন্তু দিদা, আমার দিদা হওয়ার বয়স আপনার এখনও হয়নি, সে দিদি বলেই সম্বোধন করলাম। বা কাকিমাও বলা যেতে পারে, জেঠিমা বলা যেতে পারে, কিন্তু দিদা বলা যেতে পারে না। আপনি বলছেন কেন আমি আপনাকে বাছুরের দলের ব্যাপারটা বলেছি, বাছুরের মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার ব্যাপারটা বলেছি। ওই যে বললাম, এখানে এতটা পরিমাণে পার্সোনাল অ্যাটাক হতো, জানি না আজকে মানে গতকালকের পর থেকে কতটা হবে তা জানি না, কিন্তু পার্সোনাল অ্যাটাক এতটাই হতো যে কে কাকে কখন পার্সোনাল অ্যাটাক করবে। কারণ কি বলুন তো, দেখুন এই আমাদের এই পৃথিবীটা না গোল, যে যাকে যেরকম দেবে সেরকম ফিরে পেতে হবে, এটা কিন্তু বাস্তব কথা। আপনি যেরকম সুতোপাকে দিচ্ছেন, আপনার নেগেটিভ দিক থেকে আপনি সুতোপাকে দেখছেন, ভালো কথা। একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে গেলে পরে এটা দরকার, একটা নেগেটিভ দরকার, একটা পজিটিভ দরকার। আমি যেমন পজিটিভ ওয়েতে কথা বলছি, তাহলে আমি সুতোপার পজিটিভ দিকটা তুলে ধরবো তো। তার মানে আমি সুতোপাকে গালিগালাজ করবো না, কিন্তু সুতোপার পজিটিভ দিকটা, সুতোপার থিঙ্কিং, সুতোপা কি বলতে যাচ্ছে, সুতোপা কি করতে যাচ্ছে, এই ধরনের কথাগুলোকে আমি সাপোর্ট করবো, এই ধরনের কথাগুলোকে আমি তুলে ধরবো। তা আপনি নেগেটিভ তুলে ধরুন। কিন্তু আপনারা কিছু মানুষ, আপনার এবং আপনার আশেপাশে যে মানুষগুলো, যাদের লাইভে আপনি উঠে, যেখান থেকে আপনার মুখটা আমি চিনেছি তো বহুদিন আগে, যাদের লাইভে আপনাদের মুখটা আমি দেখতে পাই, তারা প্রত্যেকটা মানুষ ওই নেগেটিভ ওয়েতে কথা বলার জায়গায় সুতোপাকে অ্যাটাক করে যাচ্ছে, দিনের পর দিন অ্যাটাক করে যাচ্ছে। তো কীভাবে ভাবলেন যে আপনি আমার কন্টেন্টকে অ্যাটাক করছেন এবং আমি আপনাকে অ্যাটাক করবো না? এটা তো ভাবাটা ভুল। অবশ্যই এখন থেকে যদি আপনি অ্যাটাক না করেন, সুন্দর ওয়েতে কথা বলে যান, তাহলে আমার কি প্রয়োজন আপনাকে যেচে ধাক্কা মারার, যেচে তারপরে পার্সোনাল অ্যাটাক করা, বা বাছুরের দলে শিং ভেঙে বাছুর দলে এত বাজে কথা বলার তো কোনো প্রশ্নই নেই। আমরা একটা হেলদি কন্ট্রোভার্সি চাচ্ছি, আমি শুরুর থেকে একটা হেলদি কন্ট্রোভার্সি চাচ্ছি, কিন্তু এই ওয়াইটিতে হেলদি কন্ট্রোভার্সি কেউ করে না। আমি দুদিন ভালো কথা বলবো, আমার ভিউজ হবে না, আমাকে কেউ পছন্দ করবে না, কিন্তু দেখুন আমার বাইরে যারা অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে, তাদের ভিউজটা দেখুন তো কত আপ। এখানে হেলদি কন্ট্রোভার্সি চলেই না। তবে আশা করছি এর পরের দিনগুলো যে আমরা আসতে চলেছে, ভবিষ্যৎ যে আমাদের যেতে আসতে চলেছে, সেটা হয়তো হেলদি কন্ট্রোভার্সিতে আমরা কনভার্ট করতে পারবো নিজেদেরকে আগে ঠিক হতে হবে। এই কারণেই বলেছিলাম, ব্যক্তিগত শত্রুতা আপনার সাথে আমার নেই, ইভেন এই ব্যক্তিগত শত্রুতা আমার এই ওয়াইটিতে কারোর সাথে নেই। আপনি যে ভিডিওটা করেছেন, আপনার ভিডিওতে প্রথম পার্টটা আমি প্রচণ্ডভাবে সহমত জানাই, এবং আমি এই 3-4 দিন হলো আমি সঞ্জয়কে নিয়ে সেম কথাগুলো বলে যাচ্ছি, যেটা আজকে আপনি প্রথম পার্টে বলেছেন ভিডিওর। আমার ভালো লেগেছে কথাটা এবং সেখানে সহমতি জানাচ্ছি। এই দেখলেন তো, আপনি আমার খারাপ বাসার মানুষ, ভালোবাসার মানুষ আমি জানি না, হয়তো সুতোপাকে নিয়ে আমি পজিটিভ কথা বলি বলে তাহলে আপনি আমার খারাপ বাসাই মানুষ, কিন্তু প্রশংসা আমি অবশ্যই করছি, কারণ যেটা সত্যি সেটা সত্যি, সেটাকে কোনো মতে ঢেকে রাখা যাবে না, এবং যেটা মিথ্যে সেটা মিথ্যেটাকেও কোনো রকম করে ঢেকে রাখা যাবে না। তো এটাই আমি বলার ছিল যে কেন আপনাকে আমি বাছুরের দলে ঢোকার কথা বলেছি, আর কেন এই যে সঞ্জয় ব্যাপারটাকে বাহবা জানালাম, কেন সঞ্জয় ব্যাপারটাকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে আমি এটা নিয়ে কথা বলে গেছি, 2-3 দিন ধরে বলে যাচ্ছি, যে কথাটা আজকে আপনি বলে দিলেন, সহমতি পোষণ করছি, আপনার প্রশংসাও করছি। কিন্তু পরের পার্টটা আমার যিনি কোথাও গিয়ে একটু খটকা লাগলো। প্রথম কথা, আপনি বললেন বিগত 6 মাস আগে যদি সঙ্গীতা ম্যাডাম এই কন্ট্রোভার্সি জন্য আসতো, তাহলে সোমনাথের সুগার ধরা পড়তো না। এটা কোথার থেকে আপনার যুক্তিযুক্ত মনে হলো? কোন জায়গা থেকে এই কথাটা আপনার যুক্তিযুক্ত মনে হলো? আপনি এটাই বলতে চাইলেন যে সুতপা যে পরিমাণে পার্সোনাল অ্যাটাক ম্যান্ডিকে করেছে, তার জন্য সুগার হয়েছে, সেটার জন্য সুগার হয়েছে। অথচ বাড়িতে তার ওয়াইফ, সোমনাথের ওয়াইফ বাড়িতে থেকেও কি পরিমাণে তার স্বামীর উপরে অত্যাচার করেছে, সেটা তো একবারও বললেন না। তার যে মানসিক চাপের জন্য, টেনশনের জন্য যে সুগার হয়, আমরা প্রত্যেকটা মানুষ জানি। সুতপা কতটুকু অ্যাটাক করেছে, সুতপা ঠিক কতদিন অ্যাটাক করেছে, কতদিনে সুগার হয়? একটা মানুষের কি 2-3 মাসের মধ্যে সুগার হয়ে যায়, বা 2-3 মাসের মধ্যে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যায়? যদি হয়েও থাকে, তাহলে বলবো যে সেটা সম্পূর্ণ বাড়ির থেকে হয়েছে না। আপনি জানেন যে সুগারটা ঠিক কোন কারণে হয়েছে,
জানেন কি জানেন না? আমিও জানি না সুগারটা কোন কারণে হয়েছে। আপনি জানেন যে কোন প্রেশারটা বেশি ছিল? সুতপার সত্যি কথাটা বলাটা, নাকি ম্যান্ডি যে দিনের পর দিন চিট করে যাচ্ছে সোমনাথকে, সেই কথাটা কীভাবে ব্যালেন্স করবে? এখানকার ব্যাপার তো আপনি কীভাবে ডিসাইড করতে পারলেন, বা কীভাবে বুঝতে পারলেন যে এইটা পাল্লা ভারী, এই পাল্লাটা খারাপ, এই পাল্লাটা কম, এই পাল্লাটা কম, এই পাল্লাটা ভারী? এখানে ডিসাইড কীভাবে করে নেন? এই জন্যই বলি যে কন্ট্রোভার্সি করুন, ব্লেম কম করুন, ব্লেম কম করুন। এটাকে পার্সোনাল অ্যাটাক বলা হচ্ছে, কারণ আপনি জানেনই না, আপনার কোনো বেসই নেই যে সুগারটা কীভাবে হয়। হ্যাঁ, জানেন যে টেনশন বেশি হলে সুগারটা হয়, অতিরিক্ত টেনশনের জন্য সুগার হয়, আমরা প্রত্যেকটা মানুষ জানি। কিন্তু টেনশন কোন কারণে বেশি হচ্ছে? সুতপার অ্যাটাকে বেশি হচ্ছে, নাকি বাড়ির থেকে তৈরি হয়ে গেছে? কেন আমরা নিজের চোখে দেখেছি যে সোমনাথ এখানে বলেছে তার ওয়াইফ বিয়ের পর থেকে 4টা 5টা 6টা কত মানুষের সাথে কি আছে, আমরা শুনেছি তো, আমরা দেখেছি তো, ওয়াইটিতে বিক্রি করেছি তো, দিনের পর দিন বাড়ির কেচ্ছা আমরা দেখেছি তো, সোমনাথের ভিডিও থেকেও দেখতে পেয়েছি, রাত রান্না না করে, খাওয়া না খেয়ে, হাত পুড়িয়ে খাওয়া, তারপরে কোথায় চলে যাওয়া, রাতের পর রাত থাকা, অনেক দেখেছি আমরা, অনেক কেচ্চা ঘেটে দেখে ফেলেছি ওয়াইটিতে। তাহলে কিভাবে বলতে পারলেন সুতোপার কারণেই সুগারটা হয়েছে? এগুলো একটা যুক্তি দিয়ে কথা বলুন। আপনি বলেন না যে যুক্তি দিয়ে কথা বললে পরে অবশ্যই উত্তর দিতে হয়, সেটাই তো বলছি, যুক্তি দিয়ে কথা বুঝিয়ে বলুন। আপনি রিপোর্টটা নিয়ে আসে বলুন যে আপনি ডিসাইড করতে পেরেছেন 100% শুধু সুতোপার জন্যই স্যান্ডির হচ্ছে সুগার হয়েছে। অদ্ভুত লাগে না? যে জিনিস আমরা জানি না, যে জিনিস প্রুফ নেই, যে জিনিস আমি দৃঢ়তা সহকারে বলতে পারবো না এটার কারণে এটা হয়েছে, আমরা কিভাবে বলে দিলাম, একটা মানুষকে ব্লেম করে দিলাম। আচ্ছা, আপনি বলছেন যদি শাস্তি হতে হয় তাহলে শুধুমাত্র সঞ্জয় কেন হবে, তাহলে সুতোপারও হবে। আচ্ছা, শুধুমাত্র সুতোপার কেন হবে? তাহলে তো আমাদের দীপ্তিদিরও হবে, তাহলে তো আমাদের রিম্পারও হবে, তাহলে তো সব থেকে বেশি হবে হচ্ছে আমাদের সীমাদির, তারপরে ধরিত্রী আছে, তারপরে সোমা যত না করেছে ধরিত্রী আছে। না, আপনি সুতোপার থেকে একটু বাইরে চোখটা তাকান, একটু দেখুন আশেপাশে অনেক মানুষ আছে, আমি বলছি না কেউ ভালো, প্রত্যেকে গালিগালাজ করেছে, প্রত্যেকেই অ্যাটাক করেছে, তাহলে শুধুমাত্র কেন সুতোপার সঞ্জয় দা হবে? ওয়াইটি যদি পরিষ্কার করতে হবে, শাস্তি যদি দিতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষকে দিন। আপনি বললেন না শুধু সঞ্জয় কেন একা শাস্তি ভোগ করবে, সুতপা ভোগ করবে, আর অথচ আপনার পাশে যে মানুষগুলো বসে আছে তাকে ভুলে যাচ্ছেন। এটাকে তো নিরপেক্ষতা বলে না, এটাকে তো কন্ট্রোভার্সি চ্যানেলের সমালোচনা করতে বসে বলে না। সমালোচনা হচ্ছে আমি শত্রু মিত্র নিরপেক্ষ সমালোচনা করব। আমি মিত্র হলেও সমালোচনা করি, আমি শত্রু হলেও সমালোচনা করি, এরকমই তো সমালোচনা হওয়া উচিত। আপনি সুতপাকে সঞ্জয়কে দেখতে পাচ্ছেন, অথচ দীপ্তিদিকে দেখতে পাচ্ছেন না, রিম্পাকে দেখতে পাচ্ছেন না, অথচ ধরিত্রীদিকে দেখতে পাচ্ছেন না, সোমাকে দেখতে পাচ্ছেন, এবং সব থেকে বেশি কথা হচ্ছে কিমাকে, আস্তে আস্তে ঠিক হবে, কিমা বলতে বলতে অভ্যস্ত তো, খ্যাকশিয়াল বলতে বলতে অভ্যস্ত, আস্তে আস্তে আসবে। সরি, বারবার করে সরি চাচ্ছি। আমার সীমাদিকে দেখতে পাচ্ছেন না কেন, কিসের জন্য? উত্তরটা আছে কি আপনার কাছে? আপনি বললেন যে দেখা যাক সুতপা কতদিনে গালিগালাজ ছাড়ে। আপনি বিগত আমার মনে হয় 3-4 মাস ধরে সুতপার কোনো ভিডিও দেখেননি। আমি বলে গ্যারান্টি সহকারে বলতে পারি 3-4 মাসের উপরেও হয়ে গেছে সুতপা একটা স্ল্যাং ইউজ করেনি। স্ল্যাং মানে বুঝেন তো, স্ল্যাং ইউজ করেনি সুতপা। অথচ 1 সপ্তাহ আগের ভিডিও দেখুন, সীমা কী হারে সঞ্জয়ের বাবাকে কুকুরের সাথে তুলনা করেছে, সঞ্জয় কিভাবে টিনাকে আর এস সরকারে ল্যাটা মাছ নিয়ে খেলাখেলি করেছে। 1 সপ্তাহ আগে গিয়ে লাইভ দেখুন এবং ভিডিও দেখুন। আপনি কোথার থেকে যুক্তি দিয়ে কথা বলছেন? প্রমাণ ওয়াইটিতে জল করছে যে সুতপা বিগত 3 মাস ধরে কোনো স্ল্যাং ইউজ করেনি, অথচ সীমা সেদিনকার রাত্রে বসে বলছে যে তোর সঞ্জয়ের বাবা মারা গেছে, সঞ্জয়ের মা কুকুরের সাথে লাগিয়ে সঞ্জয়কে জন্ম দিয়েছে। আপনি পুরনো কথা ঘাটতে চাচ্ছেন না, ভালো কথা, খুব ভালো কথা। আপনি কাউকে ব্লেম করতে চাচ্ছেন না, খুব ভালো কথা। কিন্তু আপনি যে মানুষগুলোকে মানে কি সেফ সাইডে খেলতে চাচ্ছেন, যে মানুষগুলোকে সেভ করতে চাচ্ছেন, সেই মানুষগুলো গায়ে অলরেডি গন্ধ লেগে আছে, সেই মানুষগুলো শুধরায়নি। 3-4 মাসের মধ্যে সুতপা গালিগালাজ করে নিয়ে স্ল্যাং দেয়নি, অ্যাটাক অবশ্যই করেছে, কিন্তু গালিগালাজ জানে স্ল্যাং দেয়নি। কিন্তু এই সঙ্গীতা ম্যাডাম আসার পরেও সীমা কিন্তু আটকায়নি, সীমা কিন্তু তার মতনই কাজ করে গেছে, তাই না? দেখবেন না, এই ক্ষেত্রে দেখবেন না, দেখতে যদি হয় তাহলে সবারটা দেখুন না, কেন শুধুমাত্র সুতপাটা দেখছেন? আমি যুক্তি ছাড়া কথা বলি, আমি যুক্তিহীন কথা বলি, হতেই পারে আমি সবার কাছে ভালো হতে পারবো না, আমি আপনার কাছে খারাপ, অন্য মানুষের কাছে ভালো, অন্য মানুষের কাছে খারাপ, আপনার কাছে ভালো, হতেই হবে। একটা মানুষ সর্ব জায়গায় ভালো হতে পারবে না, বা আমার দৃষ্টিভঙ্গি যে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হবে সেটাও নয়।
আপনার কথা যে আমার কাছে যুক্তিযুক্ত মনে হবে সেটাও না, যেমন আজকে মনে হলো না আপনি কোনো যুক্তি দিয়ে কথা বলছেন, একদম নিরপেক্ষ বিচার করছেন না। আমার আমার কথা হলো, আমি সুতপাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলি, পজিটিভ ওয়েতে কথা বলি। যদি সুতপার কোনো নেগেটিভ দেখি আমি কিন্তু প্রতিবাদ করি, আমি কিন্তু বলি, এই সৎসাহসটুকু আমার থাকে। কিন্তু দেখুন এই যে সীমার কথাটা আপনার বুকে এতটা দমই নেই, এতটা সৎসাহসী নেই যে আপনি সীমার কথাটা বলবেন। কেন বললেন না? কেন এড়িয়ে গেলেন? দোষ তো সবাই করেছে, শাস্তি তো সবার পাওয়া দরকার। ক্ষমা যদি পেয়ে থাকে তাহলে কেন একজন বাদ দিয়ে সবাই ক্ষমা পাবে? ক্ষমা তো সবাইকে পাওয়া দরকার, তাই না? সমান দোষে তো দোষী সবাই, কেউ তো বিনা দোষে এখানে বসে নেই, সমান দোষে দোষী সবাই। হ্যাঁ, আমরা কিছু কন্ট্রোভার্সি যারা পড়ে এসেছি সেই জোনটা বাদ দিয়ে যারা আগের থেকে এই জোনে আছে তারা প্রত্যেকটা। আপনার মুখে গালিগালাজ আমি শুনেছি, বলবেন না যে গালিগালাজ আপনি দেন না, শুনেছি, কিন্তু খুব কম শুনেছি। ওই দীপ্তির তুলনায়, তারপরে রিম্পার তুলনায় আপনার মুখে গালিগালাজটা আমি কম শুনেছি। তার কারণও আছে। আপনি এর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করেছিলেন, বলেছেন যে আমি কি গালি দিতে পারি না, আমি কি গালি জানি না, আপনি এই কথাটা বলেছেন। আমি কি গালি দিতে পারি না, আমি কি জানি না, কিন্তু আমি বলি না, কারণ আমি চাকরি করি, আমার অফিসেরও লোক এই ভিডিওগুলো দেখে। তাহলে আপনিই বলে দিয়েছেন যে আপনি কেন গালি দিতে জানেন না, কেন গালি দেন না। যদি চাকরি না করতেন, যদি আপনার ভিডিও অন্য কেউ না দেখতো, অফিসের লোক না দেখতো, চাকরি না করলে তো অফিস থাকতোই না, যদি না দেখতো তাহলে আপনিও গালিগালাজ করতেন। এটা কিন্তু আপনি বলেছেন। আমি যা ভিডিওতে বলি একটাও কিন্তু অনদেখা কথা নয়, বা একটা হাওয়াতে তীর মারা কথা নয়। আমি দীর্ঘদিন আপনাদের দেখে এসেছি, আমি অ্যাজ এ ভিউয়ার্স দেখে এসেছিলাম। হ্যাঁ, আমার একটা ব্লগিং চ্যানেল ছিল, সেখান থেকে সবাইকে হঠাৎই কমেন্ট করতাম, কিন্তু দেখতাম সবাইকে। তার মানে আমি যে নতুন এসেছি বলে আমি যে কিছু জানি না এটা তো নয়, তাই না? ভিডিও অবশ্যই করব, অবশ্যই সমালোচনা করব, কিন্তু পজিটিভ ওয়েতে করব, এবং এমনভাবে সমালোচনা করব যেন আঘাত না লাগে কাউকে, কারোকেও যেন আঘাত না লাগে। দেখুন আপনার কথাগুলো আমার যুক্তিযুক্ত মনে হয়নি, খণ্ডন করেছি। কেন বাছুর বলেছিলাম সেটাও আমি বলে দিয়েছি, কেন পার্সোনাল অ্যাটাক চলছিল সেই সময়, আপনি একজনকে বলছেন, সেই মানুষটা আপনাকে রিপ্লাই করছে না, তবু বলে যাচ্ছেন, তাহলে হতে পারে। মেয়ের বয়সী মেয়ে, আপনি বললেন মেয়ের বয়সী মেয়েকে বলা যায়, আবার মেয়ে যদি মার বয়সী মানুষকে বলতে পারে, সেটাই তো বলছি, সেটাই তো আমি বলছি। পার্সোনাল অ্যাটাক চলছিল তো, কেউ বন্ধ করেনি তো, না আপনি মেয়ের বয়সী মেয়েকে বন্ধ করেছেন, না মেয়ে মার বয়সী মহিলাকে বন্ধ করেছে, কেউ বন্ধ করেনি। পার্সোনাল অ্যাটাক চলছিল, টিট ফর ট্যাট চলছিল। এখন যদি ওয়েটা আমরা পাল্টে দিই তাহলে আমার মনে হয় কন্ট্রোভার্সি জোনটা ধ্বংস হবে না, এবং সুন্দর মজা নিয়ে সবাই ভিডিও দেখবে, এবং কোনো স্ল্যাং ইউজ না করে। দেখুন আমি কিন্তু কোনো স্ল্যাং ইউজ করি না, বা করিই না, তাও আমি ভিডিও করি। এবার আপনার যদি মনে হয় যে যুক্তিযুক্ত না, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আমার যেটা দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে আমি সেটাই বলেছি। ওই যে বললাম, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না, তা খারাপ বাসার মানুষের কাছে ভালোটা না হয় ভালো। তো আমি এতটুকু, আমার মধ্যে সৎসাহস আছে, আমি এতটুকু জানি, আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন আমি অবশ্যই তার প্রশংসা করব। তো চলুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কাকিমা জেঠিমার বয়স হবে, দিদি একটু বেশি ছোট করে ফেললাম, কাকিমা জেঠিমার বয়স হবে, তবে আমি কাকিমা জেঠিমা আপনাকে বলবো না, আপনাকে আমি গীতা দিদি বলেই ডাকবো। তো সবার বাচ্চা সবার কাছে প্রিয়। আপনি বললেন না আপনার মেয়ের কথা, সবার বাচ্চা সবার কাছে প্রিয়, সবার বাচ্চা, এমনকি কুকুর ছানা, বিড়াল ছানা, তারাও কিন্তু তাদের মায়ের কাছে প্রিয়, তাই না? কিন্তু যাদের সত্যি সত্যি ওই জায়গাটা নেই না, যখন নেই, এবং বারবার বলে যে তুই তো মা হসনি, তুই কষ্টটা কীভাবে বুঝবি, তুই তো বাচ্চাটাকে বাজার থেকে কিনে এনেছিস, সেই মমতাটাকে কেনা মমতা কোনোদিনও কেনা হয় না। মমতাই হয়, মন থেকেই বেরোয়, ভালোবাসাটা মন থেকেই বেরোয়। মমতা কিনে পোষ্যর জন্য আলাদা মমতা বের করলাম, নিজের সন্তানের জন্য আলাদা মমতা বের করলাম, তা হয় না। মাই হয়, সেটা পোষ্যের জন্য হোক এবং জন্মদাত্রী নিজের সন্তানের জন্য হোক, তাই না? মনে হয় না যে একটা মা না হওয়া বা বাচ্চা না হওয়া মাটাকে দিনের পর দিন আঘাত করেছি। অবশ্যই আপনারা বলছেন যে আপনারা আর পার্সোনালি অ্যাটাক করবেন না, তারপরে ভালোভাবে ভিডিও করবেন। আশা রাখছি আমরা একটা হেলদি কন্ট্রোভার্সি জোন তৈরি করতে পারবো। শুভকামনা রইল আপনাকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।